এমন লাশ কি তুমি আর দেখো নাই? এমন কারো জানাজা কি তুমি পড়ো নাই? বলো, যে লাশের জানাজা পড়ছো তুমি খবর নাও। তার স্বজনরাও তো তারে বাঁচাইতে চেষ্টা করছে। তারে সান্দিনার থেকে ঢাকা নিছে, ঢাকার থেকে ইন্ডিয়া নিছে, ইন্ডিয়ার থেকে ব্যাংকক নিছে, ব্যাংকক থেকে তারে লন্ডন নিছে। খবর নাও। তাকেও তো বাঁচাবার জন্য বারবার চেষ্টা করছে, কিন্তু কেউ তো ফিরাইতে পারল না। আমি আল্লাহ তো নিয়েই গেলাম। তাহলে তোমার চোখের সামনে যেহেতু প্রতিনিয়ত মানুষ মরছে, চলেই যাচ্ছে, তো তুমিও তো চলে যাও, তুমিও তো চলে যাবে। তাহলে কেন এই বাড়াবাড়ি, কেন এই অহংকার? এমন যদি হতো যে আমার যে এই বেটা বাবা বসো, আব্বা বসো, এমন যদি হইতো যে আমার এই পরিমাণ শক্তি, ক্ষমতা, দল, পদ, পদবী আছে, সম্পদ আছে, যে আমি মৃত্যু থেকে ঠেকাইতে পারবো, এমন কি সম্ভব? কথা বলেন না, এই শেষ কথা বলেন। অতএব দোস্ত আমার, কোনোভাবেই মৃত্যুর এই অনিবার্য বাস্তবতাকে আমরা হারাইতে পারবো না, সরাইতে পারবো। মৃত্যু এসে আমাদের সব আয়োজন থামাই দিবে, সব ব্যস্ততা থামাই দিবে। নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ধরে নেন, নবীজি উদাহরণ দিয়ে বুঝাইছেন যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। এরকম আগ দিয়া বুঝাইছেন নবীজি যে এখানে দাঁড়িয়ে আছে মানুষ, এই পর্যন্ত এখানে তার বহু স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা, আর এই মাঝখানে তার মৃত্যু। অর্থাৎ সে এখানে দাঁড়িয়ে এই পর্যন্ত পৌঁছার স্বপ্ন দেখতেছে, কিন্তু মাঝখানের এই মৃত্যু আইসা তারে খবরে নিয়ে গেছে। নবীজি আইকা বুঝাইছে, আইকা নাকি আব্বা? হাদিসে আছে না, আইকা বুঝাইছে, হাত দিয়ে আইকা বুঝাইছে, জমিনের মধ্যে রেখা আইকা বুঝাইছে।